আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এমএস ওয়ার্ডে টেবিল ব্যবহার করা যায়। আমরা ইনসার্ট টেবিল, ড্র টেবিল এবং কুইক টেবিলের মাধ্যমে টেবিল তৈরি করা শিখব আজকের এই ভিডিওতে। টেবিল ইনসার্ট করার পূর্বে আমরা দুইটি বিষয় জেনে নেব। প্রথম হচ্ছে কলাম এবং রো। আমরা এই রকমের লাইনগুলোকে বলবো হচ্ছে রো, এই লাইনগুলোকে বলবো কলাম। প্রথমেই আমাদের এমএস ওয়ার্ডে টেবিল ইনসার্ট করার জন্য ইনসার্ট ট্যাবের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। এরপর টেবিল অপশনে একটা ক্লিক করে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু বক্স দেখা যাচ্ছে। আমাদের কার্সর যদি এই প্রথম বক্সটির উপরে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টে একটি টেবিল ইনসার্ট হয়ে গেছে। আমি যদি আমার কার্সরটা ডান পাশের বক্সটা নিয়ে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি দুইটি কলাম ইনসার্ট হয়ে গেছে। এরকমের যদি ডান পাশে আরো নিয়ে যাই তাহলে আমাদের কলাম সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। সর্বশেষ 10টি কলামে আমরা যেতে পারলাম। আমরা যদি নিচে যাই তাহলে আমাদের রো বাড়ছে। উপরে খেয়াল করুন 10/2, 10টি হচ্ছে কলাম বেড়েছে এবং 2টি রো। এরকমের যদি আমি নিচে যাই তাহলে আমাদের রো সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। সর্বশেষ রো হচ্ছে 8টি। তাহলে আমরা এই ফাংশনের মাধ্যমে 8টি রো এবং 10টি কলাম নিতে পারছি। যদি একটা ক্লিক করে দিই তাহলে আমাদের টেবিলটি ইনসার্ট হয়ে গেল। এখন আমাদের যদি 8টির চেয়ে বেশি দরকার হয় অথবা 10টির চেয়ে বেশি দরকার হয় কলামের, তাহলে আমরা কিভাবে করব? সেটির জন্য আমাদের আবার ইনসার্ট অপশনে ক্লিক করব, দেন টেবিল, তারপরে নিচে একটা অপশন দেখা যাচ্ছে ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আপনার সামনে ওপেন হবে। এখানে নাম্বার অফ কলাম, কয়টি কলাম নিতে চাচ্ছেন? আমি এখানে 15টি কলাম নিতে চাচ্ছি এবং 10টি রো নিতে চাচ্ছি। এরপরে জাস্ট ওকে বাটনে একটা ক্লিক করে দিব। এখানে আমাদের 15টি কলাম তৈরি হয়ে গেছে এবং 10টি রো তৈরি হয়ে গিয়েছে। এর পরের অপশনটা হচ্ছে ইনসার্টে যাই। আমরা যদি খুব দ্রুত এবং তৈরি করা কিছু টেবিল ইনসার্ট করতে চাই এমএস ওয়ার্ডে, তাহলে আমরা কুইক টেবিল অপশনে চলে যাব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি বিল্ট ইন কিছু টেবিল তৈরি করা আছে, যেমন ক্যালেন্ডার 1, 2, 3। আমরা যদি চাই ক্যালেন্ডার 2কে ইনসার্ট করতে তাহলে এটার উপরে একটি ক্লিক করে দিব। তাহলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যালেন্ডারটি ইনসার্ট হয়ে গেল। আমরা এখানে বর্ডার দিয়ে নিচ্ছি সুন্দর দেখানোর জন্য। এখন আমরা চাইলে খুব সহজে এই ডেটাগুলো এডিট অথবা কাস্টমাইজ করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ইনসার্ট টেবিল, ড্র টেবিল এবং কুইক টেবিল ব্যবহার করে এমএস ওয়ার্ডে টেবিল তৈরি করা যায়। আশা করি এই টিপসগুলো আপনার কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। ধন্যবাদ সবাইকে।